ইসলাম গ্রহণের পরদিন আবু জাহেলের দরজায় ওমর রাদিয়াল্লাহু আনহু সজোরে থাবা পড়ল দরজায়। ভেতর থেকে বেরিয়ে জিজ্ঞাসা আবু জাহেল কি মনে করে? দৃঢ় কণ্ঠে মক্কার অন্যতম ক্ষমতাধর ব্যক্তির সামনে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আপনাকে এই কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার নিয়ে আসা বিধান মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সজোরে মুখের ওপর দরজা বন্ধ করে ভেতর থেকে আবু জাহেল গুঙিয়ে উঠল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আদল, পরিপূর্ণ ন্যায় বিচারক। ন্যায় বিচার তিনি করেছেন। তিনি কলঙ্কিত ওমরকে করেননি, করেছেন আবু জাহেলকে। 1400 বছর থেকে কিয়ামত পর্যন্ত তাকে মানুষ ডেকে যাবে আবু জাহেল, অর্থাৎ মূর্খের আব্বা বলে, আর ওমরকে ডেকে যাবে ফারুক নামে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের আগ পর্যন্ত মক্কায় সালাত তো বহু দূর কি বাদ, ইমানের ঘোষণাটা পর্যন্ত প্রকাশ্যে দিতে কেউ সাহস করত না। যদিও হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী ব্যক্তিত্ব সে সময় তাদের মাঝে উপস্থিত ছিল। ওমর ছিলেন প্রবল একরোখা ও ফোকাসড একজন মানুষ। প্রকাশ্য ইসলামের ঘোষণা দিয়েই তিনি বসে থাকবেন এটা ভাবার কোনো কারণ নেই। তিনি ঘোষণা দেওয়ার পর লোকজন দলবল নিয়ে কাবায় চলে গেলেন। চারপাশে কিলবিল করতে থাকা ভয়াবহ সব কাফিরদের নাকের ডগায় বসে সালাত আদায় করে ছাড়লেন। পুরানো চাল নাকি ভাতে বাড়ে, আর আমার বাড়ি শিউরে ওঠার পরিমাণ। যতবার ওমর রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ ব্যক্তিত্ব, প্রজ্ঞা আর সাহসিকতার পুরানো গল্পগুলো শুনি, ততবার নিজের মাঝে একই সাথে চাপা উত্তেজনা আর আফসোস অনুভব করতে থাকি। ইস, যদি একটু তার মতো নায়ক টাইপ হতে পারতাম। আমাকে দেখেও যদি শয়তান রাস্তা বদলে পালাতো, সখানেক যুদ্ধ জয় করতে পারতাম নিমিষেই। কাফির নেতাদের সামনে বুকটা ফুলিয়ে বলে আসতে পারতাম মদিনা চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায়, সেজন্য এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। ইস, যদি পারতাম।